আসসালামু আলাইকুম। ওকে, আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি, যদি 2-3 মিনিটের মধ্যে যদি কেউ ঢুকে। লিমন ভাই কেমন আছেন? আর কি কেউ ঢুকবে আপনাদের গ্রুপ থেকে? আচ্ছা, সামন করি। আচ্ছা আচ্ছা, এখন কি শুরু করব নাকি আরো 2-3 মিনিট দেখবো? হ্যালো, বলেন, শুরু করব নাকি কেউ আসবে? শুরু করতে পারেন ভাইয়া, যেহেতু টাইম দেয়া ছিল গ্রুপে। ওকে ভাই আপনার করতে সময় লাগবে না, আমাদের বুঝতে সময় লাগবে। ওকে, নেন তাহলে শুরু করে দেওয়া যাক। ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি এক্সেলের জব শুরু করব। সেটা আমাদের স্যার হচ্ছে যেটা আপনাদের গ্রুপে দিয়েছিল, সেই জবটা আজকে করব। আর এই জবটা আপনাদের গ্রুপে দিয়েছিল, এটারই আজকে আমরা এক্সেল করব। আমরা এক্সেল এই জবটা করার আগে আমাদের সময় দিবে 1 ঘন্টা। 1 ঘন্টা শুরু করার আগে আমরা আগে কী করবো, জবটা ভালোভাবে পড়ার চেষ্টা করব। দেখি এই জবে আমাদের কি বলছে। মান্থলি বাজেট ট্র্যাকার এটা তৈরি করতে বলছে, 1 ঘন্টা সময়। ঠিক আছে, এখানে দেখেন 5 নম্বর পর্যন্ত কি বলছে, পিসি মানে ঠিক আছে কিনা, স্মুথলি কাজ করতেছে কিনা সেটা আমাদের চেক করা উচিত। আচ্ছা ভালো, ঠিক আছে। তারপরে আছে দেখেন, এটা আমাদের কি বলছে, ডি ড্রাইভে রেজিস্ট্রেশন নাম্বার এবং ইওর নেম এটা দিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে বলছে। মূলত এটা আপনাদের ডেস্কটপের উপরও করতে বলে বা যেখানে ইচ্ছে করতে বলতে পারে, সমস্যা নাই। আমরা এখন করব কি, ডেস্কটপের উপরেই ফোল্ডার ক্রিয়েট করে দেখাই, কারণ আপনারা এখানেও ক্রিয়েট করলেও যা, ডি ড্রাইভের ভিতরে যে ক্রিয়েট করলেও তাই। ধরেন আমি এখানে দিলাম 5, এটা আমার রোল, আর আমার নাম কি, প্রিন্স। ওকে দিলাম, দিয়ে এটার মধ্যে এখন কি করব, এটা ফোল্ডার ক্রিয়েট হলো। এখন দেখি জবে আর কি আছে। এখানে এখন দেখেন, এখানে আমার দেওয়া আছে কি, যেই ফাইলটা তৈরি করব এক্সেলের, ক্রিয়েট করতে বলছে নিউলি ক্রিয়েট, এটার নাম কী দিতে বলছে, জব 2। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, এখানে আমরা কী নেব, এক্সেল, নিউ থেকে নিলাম এক্সেল, নাম দিব জব 2 দিলাম, জব 2। ওকে ভালো গেল। এখন তারপরে দেখি কি বলছে। এখানে বলছে যে হচ্ছে পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে, এবং সেভ করতে বলছিল এক্সএল, এক্সএস আর সিএসভি ভার্সনে। এটা পরে, আগে কি এখানে কি বলছে, 9 নম্বরে দেখেন না, 8 নম্বরে এখানে বলছে যে আমাদের স্যাম্পল এবং স্প্রেডশিট যেভাবে করতে বলছে সেভাবে পারফর্ম করতে বলছে, আর চেক যে আমাদের জবটা কমপ্লিট হয়েছে কিনা। আমরা তো এখন জব কমপ্লিট করিনি, তো আগে আমাদের করতে হবে, তারপর পাসওয়ার্ড দিব, বিভিন্নভাবে আমরা সেভ করব, সেটা পরের বিষয়। আমরা যে জবের এক্সেলটা করব সেটা দেখতে কেমন হবে সেটা আগে দেখে নিয়ে আসি। এই যে এইরকম আমাদের দেখাবে, মান্থলি বাজেট ট্র্যাকার, এইরকম আমাদের এই জবটা দেখাবে। ভালো কথা গেল, এই জবটা আমাদের দেখালো, কিন্তু এটা যে আমরা যে তৈরি করব,
হ্যাঁ, এই তৈরি করার তো আমাদের একটা নিজস্ব নিয়ম আছে। ইচ্ছা মতো তো আমরা তো এই অ্যামাউন্টগুলো বসাতে পারবো না বা এই ফর্মেটটা নিয়ে আসতে পারবো না। এর তো কিছু রুলস আছে, এই রুলসগুলো এখানে দেওয়া আছে। সবাই কি বুঝতে পারতেছেন? কথা কি শুনতে পারতেছেন? হ্যালো? জি, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে কি, টাইটেল ফন্ট কি দেওয়া আছে, এরিয়াল। আদার টেক্সট ফন্ট হচ্ছে তাহমা। এখন কি করব তাহলে? এখন আমরা কি করব, এই যে জব 2 আছে এটা অন করে নেব। এটা করে নিয়ে এখন দেখেন এটা দেওয়া আছে আদার টেক্সট যেটা আছে আমি সেটা নেব, তাহমা নেব। তো এখানে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আদার টেক্সট তাহমা। ওকে, ইন্টার। তারপর এখানে কি বলছে, ফন্ট কি, এটা দেওয়া আছে টাইটেল ফন্ট, এটা হবে 15। বাদ বাকি যা আছে তা হবে কি হচ্ছে, এই আদার টেক্সটের ফন্ট কিন্তু আমাদের বলা নেই যে ওটা সাইজ কত হবে। সেক্ষেত্রে আমরা আনুমানিক একটা ইচ্ছা মতো করে নিলাম, ধরেন 12ই ধরে নিই। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কী করে নেব, সাইজ দিলাম 12। ওকে, ডাইরেক্ট এখন লিখে যাব। এখন ওটা করব, ভালো কথা। এখানে এখন দেখি যে হচ্ছে মান্থলি বাজেট ট্র্যাকার, এটা সাইজ হবে 15 এবং এরিয়াল, ওটা আমরা পরে আগে লিখে নিই। লিখে নেওয়ার আগে এখন দেখবো আমাকে এই ফর্মেটটা তৈরি করতে হবে, ভালো কথা। এখন এখানে আমার কলাম কয়টা আছে নিচে দেখেন, 1 2 3 4 5 6 7, 7টা কলাম আছে। অতএব আমরা এখানে আগে 7টা কলাম নিই, 1 2 3 4 5 6 7। তাহলে আমি 7টা নিলাম, নিয়ে কি করব, মার্চ। মার্চ করে কি লিখবো, এখানে লিখবো মান্থলি বাজেট। আপনাদের কাছে কি ওই জব ফাইলটা আছে, যে জবের হচ্ছে স্যার দিয়েছে? আপনারা চেষ্টা করলে ওই জবটা যদি সামনে রাখেন ফোনে বা ইয়েতে, তাহলে আপনাদের একটু সুবিধা হতো। আচ্ছা, সেখানে আমাদের বলছে মান্থলি বাজেট, তাই আমি এখানে মান্থলি বাজেট লিখি, MONTHLY, মান্থলি BUD জেট, বাজেট ট্র্যাকার TRACKER, মান্থলি বাজেট ট্র্যাকার গেল। এটা সাইজ কত বলছিল সেটা দেখে নিই, এখানে বলছিল 15। ওকে, এটা সাইজ তাহলে এই সেলতে বের হয়ে এটা সাইজ করব কি 15। এটা বোল্ড ছিল মনে হয়, তো বোল্ড করে দিলাম, বা এরকম নর্মালি রাখি। আচ্ছা, তারপর কি ছিল, তারপর ফরম্যাট সেল অ্যাজ ফর স্যাম্পল, তারপর ডেট ফরম্যাট। আচ্ছা, তার মানে আমাদের এই ফরম্যাটটা করে নিতে হবে, ডেট ফরম্যাট ক্যাটাগরি এগুলোর নিয়ে আমাদের রুলস বলা আছে। তার মানে উপরে একটু যা কিছু আছে তা আমাদের ডাইরেক্ট কাজ করতে হবে, এগুলো নিয়ে আমাদের কোনো রুলস দেওয়া নেই। ওকে, আচ্ছা, এখানে বলতেছে ঢোকা যাচ্ছে না, আমি কি কাউকে ইয়ে করিনি? ওকে, আর সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটু ওয়েট করেন। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব, এখন বাকি লেখাগুলো আমরা লিখে নিই। এক্সেলে যাই, পরেরটা আরেকটা লাইন মার্চ করে নিলাম। মার্চ করে নিয়ে ওখানে কি লেখা ছিল, এখানে দেখেন মান্থ জুন 2024, তাই লিখবো MONTH, মান্থ জুন 2024। ঠিক আছে, এটা সাইজ কি হবে 12 তাহমা। ওকে, এনাফ গেল। তারপরে একটা সেল কি, এটা আমাদের একটা ফাঁকা ছিল, আজ এখানে দেখেন ফাঁকা, উপরে দুইটা কি কালার করা আছে, তাই আমি ওটা কালার করে নিই। কই থেকে কালার করবো, আজ এখান থেকে থিম কালার দিয়ে রাখলাম, এটাই দিই। ওকে, তারপরে আবার কি আছে দেখে নিই, এখানে দেখেন সিম্পল এ মান্থলি বাজেট ট্র্যাকার। ওকে, এখন সেটাই করি, স্যাম্পল এ, সরি উচ্চারণে একটু সমস্যা হয়েছে, SAMPLE, স্যাম্পল এ, MONTHLY, মান্থলি BUD জেট, বাজেট TRACKER, ট্র্যাকার। ওকে, গেল। এটার কালার করব, করা লাগবে। তারপরে একটা কি সেলফ ফাঁকা ছিল, সেটাও আমরা দেখে নিই। তারপরে কি দিয়ে আছে, তারপর দিয়ে আছে ডেট, ক্যাটাগরি, ডেসক্রিপশন, তার নিচে একটা ফাঁকা দিয়ে ডেট, DAT, ডেট,
TEGORY ক্যাটাগরি, তারপর ডেসক্রিপশন DESCRIPTION ডেসক্রিপশন। এগুলো লেখা যখন আটবে না এখানে ডবল ক্লিক করবেন, যতক্ষণ জায়গা লাগে ও নিজে নিজে নিয়ে নেবে। আচ্ছা, তারপরে নিচে কী দেওয়া আছে, অ্যামাউন্ট, বাজেট রেঞ্জ, র্যাঙ্ক। আচ্ছা, তারপর কি দেবো, অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট, তারপর কি আছে, বাজেট BUD বাজেট। এখন দেবো কি, ওয়াল্টার ইন্টার। একই সেলে দ্বিতীয় লাইনে যদি আমি লিখতে চাই জাস্ট ওয়াল্টার ইন্টার RANG রেঞ্জ, বাজেট রেঞ্জ। তারপর কি ছিল, তারপরে ছিল র্যাঙ্ক আর টাইপ। ওকে, RANK র্যাঙ্ক, টাইপ TYPE টাইপ। ওকে, এগুলো কি আছে দেখি, এগুলো আছে মাঝখানে। এখন আমরা তাহলে কী করবো, মাঝখানে। আমার কথা কি শোনা যায়? হ্যালো, জি শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এটা একটু বলেন, অনেক সময় নেট ডিস্টার্ব দিলে সেটা আমাকে জানেন। এখন কালারগুলো একটু কালার করে নিই। এখন কী করবো, এই দুটা মিলে করলাম কি, এটা দেখেন আউটলাইন, দেখেন আউটসাইড বর্ডার কেন করলাম, মাঝখানে যাতে ও বর্ডার না দেয়। এখন এগুলো এখন কি দেবো, জাস্ট সিম্পল বর্ডার, অল বর্ডার। ওকে, এটুকু কাজ শেষ। এখন দেখেন ডেট। এখন আমি কি করব, এখানে আমার লেখাগুলো দেখে নিতে হবে। ডেট এখানে করতে হবে 1 2 3 4 5 6 7 8 9টা ঘর আছে, তাহলে আমার 9টা ঘরটাকে সিলেক্ট করতে হবে। ওকে, 1 2 3 4 5 6 7, কয়টা হলো, 9টা। ওকে, আমি এটা ছোটো করে নিলাম। এখানে আমি 9টা ঘর সিলেক্ট করেছি। ওকে, কি করব, এটা কি আছে, ডেট ফরম্যাট, কিন্তু ডেট ফরম্যাট হিসেবে এখানে আমার কিছু বলা আছে, দেখেন অ্যাজ এ ডেট ফরম্যাট DDMMMYYY, এটা কীভাবে করব। এখন দেখেন এই সেলগুলো আমি সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখানে ডেট দেখেন এখানেও কিন্তু এখানেও কিন্তু আমাকে ওখানে দেখাচ্ছিলাম যে 9টা ঘর সিলেক্ট করছি, ভালো। করার পর এখন কী করবো, এই যে নাম, এটা হচ্ছে সেল ফরম্যাট বা ফরম্যাট সেল, ক্লিক করবো, ফরম্যাট সেল, কাস্টম থেকে এই জেনারেলটা তুলে দেবো, তুলে দিয়ে কী লিখবো, আর দেখেন এখানে কী দেওয়া আছে, DD, তারপর 3টা M, তারপর 4টা Y। তো এখানে দেবো DD 3টা M 4টা Y। ওকে, দিয়ে দিলাম। এখন দেখেন আমাকে এখানে তারপরে কি বলা আছে, কোন ডেট থেকে কোন ডেট, সেটা কিন্তু আমাদের উল্লেখ করা নাই। এখন সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে করব কি, এখানে যে ডেটটা আছে সেটাই দেবো, 1 জুন 2024 লিখে যাই। নাকি ওখানে তারিখ উল্লেখ করা আছে, ওইভাবে উল্লেখ করা আছে যে কত তারিখ থেকে কত তারিখ, উল্লেখ করা নেই, তাই দিই 1 জুন 24, সরি। তাহলে দেখেন এখানে আমার কি 6 জানুয়ারি হয়েছে, তার মানে কি আমার এখানে কি নিছে, 1, তার মানে ফার্স্টে মাস নিচ্ছে, তারপর তারিখ নিচ্ছে, তারপর সাল নিচ্ছে। সেক্ষেত্রে আমরা কী করবো, আগে কি করব, আমরা হচ্ছে মাস, তারপর তারিখ, তারপর সাল, হয়েছে। চেক করব যদি ওই ফর্মেটে যদি না নেয়, সিম্পল ওয়েতে যদি না নেয় তাহলে এইভাবে চেঞ্জ করব। তারপর এখানে দেখেন কী কী আছে, কী কী ডেট দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 2 3, আচ্ছা 2 2 3 3, তাহলে এখানে 2 2 দিব, তাই না, 6 2 24, 6 2, আচ্ছা 6 2, এটা 24 হবে, 6 2 24। তারপরে কি ছিল, 6 3 24, 6 6 3 24। তারপর আবার দেখি 3 কয়বার ছিল, 1 2, তারপর 5 6 7 8। ওকে, তারপরে হচ্ছে 6 5 24, তারপর 6 6 24। এটা সিলেক্ট করে নিয়ে এখন নিচের দিকে টান দিলেই হবে। এই সেল ছিল না, কারণ কি 8 তারিখ পর্যন্তই ছিল, আজ 8 তারিখ। ওকে, হয়েছে। তারপর কি আছে, ক্যাটাগরি সম্পর্কে এখানে আমাদের কিছু রুলস বলছিল। অ্যাপ্লাই ডেটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম আদার দেন ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আচ্ছা, এখানে বলছে
উইল নট বি অ্যালাউ, এখানে যে কটা নাম আছে এই নাম ব্যতীত অন্য কোনো নাম এখানে অ্যালাউ হবে না। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা কী করবো? আচ্ছা, এর থেকে পর্যন্ত ঘরগুলো আমরা কি অল বর্ডার দিয়ে নিতে পারি, কারণ অল বর্ডার আছে। এখানে এখন সেলগুলো সিলেক্ট করব। এখন আমাদের ওখানে কি বলছিল দেখেন, ডেটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করতে বলছে, এবং এই নামগুলোই হবে, অন্য কোনো নাম হবে না। সেক্ষেত্রে কী করব? ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন নিলাম। তারপর এখান থেকে কী করব? কাস্টম। কারণ কি এখানে আগে কিন্তু সর্বপাশ প্রত্যেকটা সেল সিলেক্ট করে নিয়ে কিন্তু এখানে আসছি। ফর্মুলাতে কী বসাবো? ইকুয়াল দিয়ে দিব অর কেন দিলাম? এখানে আমরা সকলেই জানি যে অ্যান্ডের কিছু কাজ আছে, অরের কিছু কাজ আছে। অ্যান্ডের কাজ কি? প্রত্যেকটা কথায় ও সত্য করে নেবে, আর অরের কাজ ওখানে যতগুলো কথা আছে তার মধ্যে যে কোনো একটা সত্য করে নেবে। এখন আমার কাজ এই ফার্স্ট সেল সিলেক্ট কি হবে? ফার্স্টে আমাদের একটা নাম ছিল, এখানে কি নাম ছিল? এই নামগুলো এখন লিখতে হবে। ইনকাম, তাহলে এখন ওখানে আমি ইনকাম লিখবো, INCOME, কমা, তারপর আবার ওই ফার্স্ট সেল ইকুয়াল দিয়ে কী লিখবো? ইনকামের পরে ওখানে কী ছিল? ইনকামের ছিল হাউজিং, HOUSING, কমা, তারপর কি ওই সেল ইকুয়াল ওখানে কী ছিল আরেকবার দেখে নিই। ইনকাম হাউজিং গেছে, ইউটিলিটিস আর ফুড। ওকে, এখন তাহলে লিখবো ইউটিলিটিস, ডবল কোটেশন মার্ক UTILITIES, ইউটিলিটিস, তারপরে কমা এই সেল ইকুয়াল FOOD, ফুড, কমা, তারপরে কি আছে? বাকি দুইটা এখানে দুইটা নাকি তিনটা আছে, ট্রান্সপোর্ট আর এন্টারটেনমেন্ট। ওকে, তাহলে আবার এই সেল ইকুয়াল TRANSPORT, ট্রান্সপোর্ট, তারপর কি আছে? এই সেল ইকুয়াল কি হবে? এন্টারটেনমেন্ট, ENTERTAINMENT, ডবল কোটেশন, এখন ব্র্যাকেট ক্লোজ। ওকে, এখন দেখেন এখানে যদি এখন এই প্রত্যেকটা সেলকে আমি সিলেক্ট নিয়ে কাজ করছি। এখন দেখেন এখানে আমি যদি দেখেন প্রিন্স দিলাম, নিবে না। দেখতে পাচ্ছেন? হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, 13 জন আসছে। আচ্ছা, এখানে আমি কি দেবো? ইনকাম, INCOME, ইনকাম আমি ভুল লিখছি, INCOME, ইনকাম। দেখছেন? ইনকাম নিছে, কারণ কি ওখানে অর দিয়ে রেখেছিলাম, ওখানে যে কটা নাম দিয়েছি সে কটা নামই নিবে, অন্য কোনো নাম নিবে না। তাহলে এখন ওই নামগুলো আমি দেখে নিই কই আছে। আজ এখানে ক্যাটাগরি এইভাবে এখন লিখে নিই, হাউজিং, ইউটিলিটিস, ফুড। তাহলে লিখবো HOUSING, হাউজিং, UTILITIES, ইউটিলিটিস, FOOD, ফুড, তারপর কি আছে? ইউটিলিটিস, UTILITIES, ইউটিলিটিস, তারপর এগুলো কি আছে দেখে নিতে হবে। তারপর আছে ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, ফুড। ওকে, তাহলে হচ্ছে ট্রান্সপোর্ট, TRANSPORT, ট্রান্সপোর্ট, তারপর কি হবে? এন্টারটেইনমেন্ট, ENTERTAINMENT, এন্টারটেইনমেন্ট, তারপর কি দেওয়া আছে? ফুড, FOOD, ফুড। এখানে জায়গা বেশি লাগতেছে, ডবল ক্লিক করলেই হচ্ছে। যদি জায়গা বেশি লাগে এই যে দুইটা কলামের মাঝখানে এখানে ডবল ক্লিক করবেন, তাহলে যতখানি জায়গা লাগে ততটুকু নিয়ে নেবে। বুঝতে পারতেছেন সবাই? ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, সমস্যা নাই। আচ্ছা ভাই, আমরা হচ্ছে ডাটাবেস লিস্ট দিয়ে করি, ওই লিস্ট দিয়ে যখন আমরা করি তখন তো আমরা অন্য কোনো কিছু নিলে ও নাই না। হ্যাঁ লিস্ট দিয়ে হ্যাঁ, ওটাও হয়, কিন্তু ওটার নাম হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। এখানে ড্রপ ডাউন লিস্ট আমাদের করতে বলেনি। আমি আপনাদের এই বিষয় নিয়ে আরেকবার বুঝাবো নি যে ড্রপ ডাউন লিস্ট কোনটা, অ্যান্ডের কাজ কি, অরের কাজ কি, এটা নিয়ে আমি আপনাদের আলাদাভাবে বুঝাবো নি। আচ্ছা ভাইয়া, রেজিস্ট্রেশন কি শুরু হলো আজকে থেকে? হ্যাঁ, আপনাদের সেশন আজকে থেকে শুরু হয়েছে। তাহলে কি কি নিয়ে যেতে হবে ভাইয়া রেজিস্ট্রেশনের জন্য? আপনি কি হলো রেগুলার ব্যাচ, তাই না? হ্যাঁ হ্যাঁ, রেগুলার। আচ্ছা,
এখন বিষয়টা ক্লাস চলতেছে, ক্লাস চলুক, এটা নিয়ে আমি আপনাদের গ্রুপে আপনাদের কি কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে ওটা ওখানে বলবো নি। আচ্ছা আচ্ছা ভাইয়া। এখন কাজটা দেখেন, কাজ শিখেন, মন খারাপ করেন না, আমি মানে একটা বিষয়ের মধ্যে আছি তো এই জন্য, ওটা নিয়ে গ্রুপে কথা হবেই নি। ওকে আচ্ছা, তারপরে কি আছে ডেসক্রিপশন। এখন দেখি ডেসক্রিপশন সম্পর্কে কি বলা আছে। আচ্ছা অ্যাপ্লাই ফর্মুলা হাইলাইট টাইপ, এখানে বলছে টাইপ কলাম হাইলাইট করছে, ইনকাম হলে কি হবে গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্স হলে কি হবে রেড কালার, বুঝতে পারছেন? এই যে এখানে ইনকাম হলে গ্রিন কালার, এক্সপেন্স হলে রেড কালার। তাহলে যেটা করতে বলছে সেটা করে আসি। এই সেলগুলো সিলেক্ট করলাম। এখন হাইলাইট কই থেকে করবো, এই যে কন্ডিশনাল ফরম্যাট হাইলাইট কি টেক্সট ইনকাম হলে তাহলে কী করবো, টেক্সট দ্যাট কন্টেন্ট এটা সিলেক্ট করবো, দিয়ে এখানে কী দেবো ইনকাম, INCOME ইনকাম। INCOME ইনকাম। এখন ইনকাম হলে ওখানে কি বলছিল আমাদের, ইনকাম হলে বলছিল যে হচ্ছে গ্রিন কালার হবে, তাহলে এটা তুলে দিব, তুলে দিয়ে কী করবো গ্রিন কালার। ওকে ওকে গ্রিন কালার দিছি। আর ওখানে আবার কি ছিল দেখেন, গ্রিন তো ছিল কিসের জন্য, ইনকামের জন্য, এক্সপেন্সের জন্য কি ছিল রেড কালার। যাই আবার সেল কিন্তু সিলেক্ট করাই আছে, তারপর আরেকবার সিলেক্ট করলাম, দেখেন সেল সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাট হাইলাইট টেক্সট, এখানে দেবো এখন এক্সপেন্স। বানানগুলো সবসময় কিন্তু ঠিক রাখবেন, EXPENSE এক্সপেন্স হলে কি কালার করবে, রেড কালার না, রেড দিয়ে দিলাম। ওকে গেল, এটা করতে বলছিল, সিরিয়াল বাই করে গেলাম। আচ্ছা অ্যাপ্লাই কন্ডিশন ঠিক আছে। এখন এখানে বলছে ক্যালকুলেশন টোটাল, তারপরে কি বাজেট রেঞ্জ। আচ্ছা টোটাল বাজেট রেঞ্জ আর র্যাঙ্ক এটা কোথায় আছে, বাজেট রেঞ্জ এটা, আর এখানে আছে টোটাল, এগুলো কাজ করতে বলছে। বাট ডেসক্রিপশন এবং অ্যামাউন্ট এই দুইটা সম্পর্কে কোনো কিছুই বলা নাই। তার মানে কি ওই দুটাকে এখানে ফরম্যাট সেল অ্যাজ পার স্যাম্পল, যে সম্পর্কে কোনো তথ্য দেওয়া থাকবে না সেই দুটো আমাদের ডাইরেক্ট তুলতে হবে সেগুলো। এখানে ডেসক্রিপশন এবং অ্যামাউন্ট সম্পর্কে কোনো কিছু বলা নাই, তো এই দুইটার যে ভ্যালুগুলো আছে ডাইরেক্ট আমরা তুলব। কি আছে স্যালারি, রেন্ট, ইলেকট্রিসিটি। তো এখন এখানে লিখবো স্যালারি, SALARY স্যালারি, তারপর কি রেন্ট, ELECTRICITY ইলেকট্রিসিটি। তারপর কি ছিল, তারপরে ছিল গ্রিস ভেজিটেবল, ওকে ফিশ, GROCERIES ওয়াল্টার ইন্টার দিয়ে কি হবে ভেজিটেবল, VEGETABLES ভেজিটেবলস। ওকে তারপর নিচেরটা কি ছিল, GROCERIESFISH ফিশ। তারপরে কি লেখা ছিল সেগুলো দেখে নিই। তারপর দেওয়া ছিল ইন্টারনেট বিল, অফিস, ট্রান্সপোর্ট, INTERNET ইন্টারনেট, BILL OFFIC অফিস, TRANSPORT ট্রান্সপোর্ট। তারপরে কি ছিল মুভি, ওকে MOVI মুভি। আর এটা ছিল কি, এটাই কপি করলাম। ওকে এগুলো সব কটা মাঝখানে ছিল। এখন দেখি অ্যামাউন্টগুলো 30, তারপর 10, 30,000, 10,000, 1100, তারপর কি দেওয়া আছে 600, 1800, 500, 600, 1800, 500। তারপর কি দেওয়া আছে 700, 400, 800, 700, 400, 800। ওকে এগুলো সেন্টার গেল।
তারপর কি বাজেট রেঞ্জ, এই সম্পর্কে আমাদের কিছু বলেছিল, এটা আমাদের মাথায় রাখতে হবে কি সম্পর্কে আমাদের বলছে আর কি সম্পর্কে আমাদের বলেনি। আচ্ছা, বাজেট রেঞ্জ অ্যাজ এখানে এখানে কি বলছে, ইউজিং ফর্মুলা টু কারেক্ট দ্য টোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্স শো ইন দ্য সেপারেট টেবিল অ্যাজ পার স্যাম্পল। এটা কি বলছে দেখেন, অ্যাজ এ টোটাল মান্থলি ইনকাম এবং টোটাল মান্থলি এক্সপেন্স এটার মতন করে আলাদা করে সেপারেটভাবে দেখাতে বলছে। এটাও আমরা করে নিই, যেহেতু এটা কি আমাদের ফার্স্ট নাম্বার কাজ, তো ফার্স্ট নাম্বার কাজ তো আগে করে নেব। তাহলে এখন টোটাল মান্থলি ইনকাম এটা লিখে নিই, টিও টোটাল MONTHLY মান্থলি ইনকাম INCOME ইনকাম, এটাকে মার্চ, পরের দুটাও মার্চ, তারপরেরটাও মার্চ। এটা কি দেবো, TOTAL টোটাল MONTHLY মান্থলি এক্সপেন্স EXPENSE এক্সপেন্স। তারপর এটা কি ছিল, নিট ব্যালেন্স BALANC ব্যালেন্স। এগুলো সব করাই লেফট থেকে শুরু হয়েছে। এই যে এটা এখানে যে অ্যামাউন্টটা আছে সেটা কিভাবে আছে, এখন দেখেন টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্স বের করতে হবে। ওকে, সেটা কার উপর বের করা যায়, এখানে দেখেন টাইপের উপর কিন্তু এখানে বলা আছে কোনটা ইনকাম আর কোনটা এক্সপেন্স। এখন টাইপটা কীভাবে বের করব, তাহলে প্রশ্নের মধ্যে দেখি টাইপ সম্পর্কে কিছু বলা আছে কিনা। এখানে টাইপ সম্পর্কে ওইভাবে বলা নাই, কিন্তু টাইপ আমরা কীভাবে বুঝবো, এখানে ইনকাম দেওয়া আছে বিধায় এখানে ইনকাম আসছে, বাদ বাকি এগুলো এক্সপেন্স আসছে। এখানে তো আমি ডাইরেক্ট কিছু লিখতে পারি না, আমরা একটা সূত্র ফালাই যে এখানে যদি ইনকাম থাকে তাহলে টাইপ হবে ইনকাম, আদারওয়াইজ এগুলো কি হবে এক্সপেন্স। এখন সেই সূত্রটা কি হতে পারে দেখেন, টাইপ এখানে দেবো ইকুয়াল, ইফের সূত্র, যদি এটা হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে। ইফ যদি এই সেলটা কি হয় ইনকাম হয় INCOM ইনকাম, সেক্ষেত্রে আমাকে কী রেজাল্ট দিবে, আর দেখেন এখানে দিয়ে আছে কি ভ্যালু, ইফ ট্রু যদি সত্য হয় ইনকাম হয় তাহলে কী হবে ইনকাম INCOME। আদারওয়াইজ মানে যদি ভ্যালু যদি ইনকাম না হয় অন্য কিছু লেখা থাকে তাহলে কী দিবে ফলস হিসেবে, তখন দেবে এক্সপেন্স EXPENSE ডবল কোটেশন মার্ক ইন্টার। এটার উপর ডবল ক্লিক করলে যতখানি অ্যান্সার দেওয়ার অ্যান্সার দিয়ে দেবে। দেখছেন হয়ে গেছে, বুঝতে পারলেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ আমাদের হচ্ছে এখানে তো বাজেট রেঞ্জের মধ্যে ওইখানে অ্যামাউন্টের ওই ঘরে তো লেখা আছে হ্যাঁ যে হচ্ছে যদি অ্যামাউন্ট হচ্ছে মানে কিছু না হয় বা 20% চেয়ে কম হয় তাহলে expense। তাহলে আমরা এই মানে হচ্ছে বাজেটের উপর হ্যাঁ আমরা হচ্ছে 30,000 10,000 যেটা এগুলোর উপর আমরা টাইপ বের করতে পারবো না ওই সূত্র অনুযায়ী। টাইপ তো এখানে টাইপ সম্পর্কে ওইভাবে কিছু বলা আছে, দেখেন এখানে টোটালের কাজ, এটা কি বাজেট রেঞ্জের কাজ, এখানে কি টাইপ সম্পর্কে ওইভাবে কিছু বলা আছে? না, কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে তো টাইপ মানে ইনকাম আর হচ্ছে এক্সপেন্স ওই দুইটাই আছে না। হ্যাঁ, এই বাজেট রেঞ্জের মধ্যে এখানে টাইপও আছে অ্যামাউন্টও আছে, কিন্তু এটা তো বাজেট রেঞ্জ বের করার জন্য এই দুটার উপর ভিত্তিতে আমাকে বাজেট রেঞ্জটা আসবে, বাট এই দুটার সম্পর্কে তো ওইভাবে কোনো কিছু বলা নাই। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন সেক্ষেত্রে কী করব, এখন এই যে আমাদের যে টোটাল মান্থলি যে ইনকাম, এই ইনকামটা বের করব কীভাবে দেখেন, ইনকাম এখন কি আমরা কি ডাইরেক্ট ইনকাম সেল যোগ করে দেবো, যে এখানে ইনকাম দেওয়া আছে মানে এই সেল দিলে কী হবে, এটা দিল। এখন এখানে যদি আমি কী দিই INCOME ইনকাম দিই, তাহলে এটাও কিন্তু ইনকাম হলো টাইপ, বাট এখানে কি আমার ইনকামের এমন কি বাড়ছে, এটা কি বেড়েছে? না বাড়েনি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা দিব ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট কি দিব অ্যাজ এ হলো আমরা দেব রেঞ্জ, এই যে রেঞ্জ এটার উপর ভিত্তিতে এফ ফর দ্য লক কমা কি খুঁজবে, এখানে এখানে খুঁজবে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ইনকাম INCOME ইনকাম, ও ইনকাম খুঁজে কি করবে কার মধ্যে, দেখেন সাম রেঞ্জ কার মধ্যে কোন রেঞ্জের মধ্যে যোগ করবে, আর এর মধ্যে যোগ করবে, এফ ফর দ্য লক ইন্টার। এখন দেখেন এটা যদি আমি ইনকাম করি INCOME ইনকাম দিই, দেখেন এখানেও দেখেন ইনকাম বাড়তিছে, এখানেও বেড়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? ভাই এটা আরেকবার। আচ্ছা, এটা আমি আরেকবার করতেছি, আমি যদি জাস্ট এখানে বলছি কি মান্থলি ইনকাম, এখানে ইনকাম দেওয়া আছে, সাথে যদি আমি খালি এটা যদি এই সেলটা যদি ইকুয়াল, এখানে যদি ইকুয়াল দিয়ে এই সেল সিলেক্ট করি তাহলে কী হবে, হ্যাঁ 30,000 হয়েছে, কারণ কি এটা আমার ইনকাম, বাট আমি যদি ক্যাটাগরি এখানে যদি চেঞ্জ করি INCOME ইনকাম দিই, দেখেন
আমার কিন্তু ইনকাম বাড়লো, এখন কত হয়েছে 30 আর 10 40, এখানে কি 40,000 হয়েছে? হ্যালো, এখানে কি 40,000 হয়েছে? না ভাইয়া। তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে কি আমার একটা সূত্র ফেলানো উচিত। এখন সূত্র কীভাবে ফেলাবো, এখন তো ডাইরেক্ট আমি কোনো সেল সিলেক্ট করলে হবে না, এ কী করবে, যতগুলো ইনকাম হবে প্রত্যেকটাই যোগ করে দেবে। এই জন্য যোগ করার নিয়ম কি, সাম। আর কোনো কিছুর ভিত্তিতে যোগ করবে যখন, তখন সামের সাথে ইফ যোগ হবে, তখন সূত্রটা হবে কি, সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট হচ্ছে রেঞ্জ, অ্যাজ এ রেঞ্জ, এটার উপর ভিত্তিতে আমাকে অ্যান্সার দেবে, সেই রেঞ্জটা সিলেক্ট করলাম। এখন ওখানে কি খুঁজবে, তখন খুঁজবে কি, ইনকাম, INCOME, ইনকাম খুঁজবে। ইনকাম যতগুলো খুঁজে পাবে, এখন কোথায় থেকে যোগ করবে, দেখেন সাম রেঞ্জ, এইখান থেকে যোগ করবে, দেখছেন। তাহলে এখানে আমার কী ছিল, এখন দেখেন 40,000 করছে, এখানে আমার কী ছিল, এর নামটা আমি ভুলে গেছি, ওখানে ছিল কি, হাউজিং। আর দেখেন এখানে আমি যখন হাউজিং লিখবো, HOUSING, হাউজিং যখন লিখবো, দেখেন এটা কমে গেছে, কারণ কি, এটা ইনকাম না, এটা এক্সপেন্স। বুঝতে পারলেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখানে এখন কি করব, একটু আগে যেরকম টোটাল ইনকাম বের করছি, ঠিক তেমনই এখন টোটাল এক্সপেন্স বের করব। ইকুয়াল SUM, সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কী করবো, এক্সপেন্স খুঁজবো এই সেলগুলোর মধ্যে থেকেই, এ ফর দ্য লক, কমা, এক্সপেন্স EXPENSE, এক্সপেন্স, বানান মনে ভুল করলাম, SE, এক্সপেন্স, ওকে, কমা, কারণ কার মধ্যে, এর মধ্যে, ওকে, এ ফর দ্য লক, ইন্টার, যতগুলো এক্সপেন্স আছে সব করে বের করে দেবে। ঠিক আছে, এখন দেখি মিলছে কিনা। 17,900, আমার অ্যান্সার কত আসছে, 15,900। আমি তো সঠিকভাবেই করেছি, কিন্তু আমার দেখেন এর থেকে এর মধ্যে করছি না, আমার অ্যান্সার এখানে সঠিক আছে, বাট আমার এই জবের সাথে নাই ম্যাচ করতে পারে, সেটা আমার দেখার বিষয় না। এখন কী করবো, নিট ব্যালেন্সের কাজ কি, ইকুয়াল ইনকাম থেকে মাইনাস এক্সপেন্স, তাহলে তো আমি নিট ব্যালেন্স দিয়ে দিবে, এটুকু আমি কি করব, অল বর্ডার গেল। বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া। আচ্ছা, একটু কথা বললেন তারা বুঝতে পারবো যে নেট কাজ করতেছে। এখন দেখেন টোটালের কাজ শেষ, এখানে দিয়ে আছে বাজেট রেঞ্জ, এখন কি বাজেট রেঞ্জের কাজ করব। এখানে দিয়ে আছে কি, বাজেট রেঞ্জের কি কি আসবে, ইনকাম, ইন রেঞ্জ, ওভার বাজেট, এই তিনটা নাম আসবে। কার উপর ভিত্তিতে, এখানে দেখেন টাইপ যদি ইনকাম হয় তাহলে কি আসবে, রেঞ্জে ইনকাম, ভালো কথা। টাইপ যদি এক্সপেন্স হয় এবং 20% অফ ইনকাম হয়, তার বেশি যদি হয় তাহলে কি হবে, ওভার বাজেট। আমার যা ইনকাম তার যদি 20%-এর বেশি যায় তাহলে কি আসবে, ওভার বাজেট। আর এখানে দিয়ে আছে এক্সপেন্স হবে, ঠিক আছে মেনে নিলাম, বাট ইনকামের 20%-এর যদি কম হয় সেক্ষেত্রে কী হবে, ইন রেঞ্জ। এখন সূত্রটা কি ফালাবো, এটা দেখেন, তাহলে এটা কি বাজেট রেঞ্জের মধ্যে। এখন দেব জাস্ট ইকুয়াল ইফ, সহজভাবে প্রথম কাজ কি ছিল, টাইপ যদি কি হয় ইনকাম, এই সেল যদি কি হয় INCOME, ইনকাম হয়, তাহলে কি করবে, ইনকাম, INCOME, ইনকাম দিবে। তারপরে কি বলছে, আবার এখানে কি J7, আবার ইফ দিব, ইফ, আচ্ছা এখানে আমি দিব, কারণ কি এখানে কি ফলস ভ্যালু, হ্যাঁ ফলস ভ্যালু মানে কি, ইনকাম না হলে তো এটা এক্সপেন্সিভ হবে, তাই না। এখানে আমি দুইভাবে কাজ করতে পারি, এখানে আমি এক্সপেন্স, যদি এক্সপেন্স হয় সেটাও অ্যাড করতে পারি, সেটা কি অ্যাড করবো, এখানে আমরা কয়েকভাবে করতে পারি, অ্যান্ডের সূত্র ইউজ করতে পারি, আবার ইফ বাড়িয়ে এক্সপেন্স হিসেবে আবার বসাতে পারি। কোনটা নিতে যাচ্ছেন, কেউ কি কিছু বলবেন? ইনকাম হলে ইনকাম দাও, ইয়া হলে ইয়া দাও, ওকে, এক্সপেন্স হলে এক্সপেন্স দাও, তাহলে হবে একবার নিয়ে দাও, আচ্ছা সেক্ষেত্রে আমি, না হলে ওইটা। আচ্ছা সেক্ষেত্রে আমি দিলাম কি, এখানে ধরলাম ইফ এক্সপেন্স, EXPENSE, এটা যদি সরি এখানে কি J7 ইকুয়াল EXPENSE, এটা যদি এক্সপেন্স হয়, কিন্তু এখানে আমার কি অ্যান্ডের সূত্র ইউজ হবে, AND, অ্যান্ড। এটা কেন হলো বলতে পারেন? আজ এখানে আমার প্রশ্ন আছে, দেখেন এখানে ইনকাম হলে তো ইনকাম, বাট এক্সপেন্স হলে দুইটা কথা আছে, একটা লজিক কি, টাইপ হতে হবে এক্সপেন্স, আর অ্যামাউন্ট হতে হবে কি, অ্যামাউন্টের 20%-এর বেশি। ওকে, এটা ফার্স্টের লজিক গেল। ইনকাম মানে এটা যদি এক্সপেন্স হয়, J7 G7 G7, এই সেলটা যদি ইনকাম হয় ভালো কথা। আরেকটা লজিক হচ্ছে
এটা প্রথম লজিক গেল। এবার দ্বিতীয় লজিক দেব, এই সেল এখানে কি চিহ্ন আছে দেখেন, গ্রেটার দেন, গ্রেটার দেন। এখন দেবো কি, এখানে কি দেওয়া আছে দেখেন, দেওয়া আছে কি 20% অফ ইনকাম। তাহলে এখন কি করব, আইসে ইনকাম কি আমার এটা না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এই সেল এটাকে লক করব, গুণন 20%। এটা আমার ইনকাম, এর 20%। এর যদি এই সেলটা বড় হয়, কে বড় হয়, এই সেলটা বড় হয়, তাহলে কি দিবে আমাকে অ্যান্সার, সেক্ষেত্রে দিবে কি অ্যান্সার, এখানে কি লেখা আছে দেখেন, এখানে দেওয়া আছে ওভার বাজেট। তাহলে আমি লিখবো ওভার বাজেট, OVER, ওভার BUD, বাজেট। হয়েছে? বুঝতে পারলেন? যারা নতুন তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু যারা পুরাতন তারা কি বুঝতে পারছেন, বা সবাই কি বুঝতে পারছেন? কথা বলতে পারেন। হ্যালো, বুঝতে পারছেন? ভাইয়া আরেকবার বুঝি। আচ্ছা, আমি তারপরেরটা করলে একটু বুঝতে পারবেন। এখানে বলছে দেখেন, একটু রিপিট করেন আরেকবার। আচ্ছা এটা আরেকবার দেখতে পারবেন, তারপরেরটা দেখলে বুঝতে পারবেন। এবার কি বলছে, এক্সপেন্স বাট 20% ইনকামের কম, তাহলে কি হবে, ইন রেঞ্জ। সেক্ষেত্রে কি হবে, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করবো, অ্যান্ড। আচ্ছা, এখানে কিন্তু আজ অ্যান্ড দিছিলাম না, এখানে কিন্তু আমার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া লাগবে, তাহলে আমার এই সূত্রটা কাজ করবে। এখানে দিলাম অ্যান্ড, অ্যান্ড দিয়ে কী করবো, প্রথম লজিক কি, যদি G7 ইকুয়াল কি হয়, এক্সপেন্স, EXPENSE, প্রথম কি G7 যদি এক্সপেন্স হয়, এবং এখানে কি বলছে, ইনকামে 20% যদি কম হয়, এখন দেব কি, ইনকাম কোনটা, এই সেল। আবার দেব এই সেল লেস দেন কি হবে, ইনকাম কোনটা, এটা হচ্ছে ইনকাম। সব ইনকামের কিন্তু টোটাল কিন্তু এখানে দেওয়া আছে ইনকাম, এটাকে লক করব, গুণন 20%। এখানে কি ইনকাম গুণন 20%, তার মানে কি এখানে ইনকামের 20% আছে, তার ছোট কে, এই সেল। এই সেল যদি তার ছোট হয়, এখন কি করবে, লজিক ক্লোজ, দুইটা লজিক, একটা কি করতে হবে, না দিয়ে অর দেওয়া যায় না। এখানে অর দেওয়া যাবে না, অর দিলে কি হবে, হয় এটা নেবে না হলে ওটা নেবে, বাট আমার তো দুইটাই লাগবে, এক্সপেন্সও হতে হবে এবং 20%-এর নিচেও হতে হবে, দুইটাই হতে হবে। এখানে লজিক তাই ছিল, দেখেন টাইপ এক্সপেন্স হতে হবে এবং 20%-এর নিচে হতে হবে, তখনই রেঞ্জ আসবে। আবার আছে এক্সপেন্স হতে হবে এবং অ্যামাউন্টটা 20%-এর বেশি হতে হবে, তাহলে হবে ওভার বাজেট। এই জন্যই অ্যান্ডের কাজ কি, দুইটা সূত্রকেই সত্য করতে হবে। এই ঘটনা ঘটলে কি হবে, এখন দেবে ইন রেঞ্জ, ইন রেঞ্জ, রেঞ্জ বানানটা দেখে নি, RANGE, রেঞ্জ, ইন্টার। দেখি, দেখেন ইনকাম এর 20% যখন 6,000 এটা বেশি গেছে, যার কারণে 10,000, আর এগুলো 6,000 নিচে সব পড়াই ইন রেঞ্জ। বুঝতে পারছেন? হ্যালো, সূত্রটা বুঝতে পারছেন কেন এটা দিছি? কথা বলেন। বুঝতে পারছিলাম। আচ্ছা, তারপরে এখানে দেখেন বাজেট রেঞ্জ গেছে, তারপর কি আছে, র্যাঙ্ক। এখানে বলছে ইউজিং, বলেন বুঝলেন, বুঝিনি, আরেকবার বুঝান, আপনি সূত্রটা আরেকবার প্রয়োগ করে বুঝান। বাজেট রেঞ্জ আরেকবার বোঝাবো? আচ্ছা হ্যাঁ ভাই একটু বোঝান, একটু প্রবলেম আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে আছে বাজেট রেঞ্জ, এখানে কি ফর্মুলা ইন্ডিকেট, ইনকাম আসবে, তারপর ইন রেঞ্জ আসবে, ওভার রেঞ্জ আসবে, মানে এই তিনটা নাম আসবে কার উপর ভিত্তিতে, দুইটা জিনিসের উপর ভিত্তিতে, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে অ্যামাউন্ট। টাইপের এখানে যদি ইনকাম হয় তাহলে ডাইরেক্ট ইনকাম আসবে, অ্যামাউন্টে এখানে যাই থাক যাই আসে না ওর। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখন সেই সূত্রটাকে বসে নিই, তাহলে কি ইকুয়াল, ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি টাইপ এখানে ইনকাম, এই সেলটা কি হয়, ইনকাম, INCOME, ইনকাম হয়, তাহলে কি হবে, অ্যান্সার দিবে INCOME, ইনকাম। গেছে? প্রথম লাইন শেষ। প্রথম লাইন বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন দেখেন দ্বিতীয় লাইন বলছে কি, টাইপ এক্সপেন্স হতে হবে এবং অ্যামাউন্ট ইনকামে 20%-এর বেশি হতে হবে, তাহলে কি রেজাল্ট আসবে, ওভার বাজেট। তাহলে সেক্ষেত্রে কি হবে, এখন আবার ইফ
ওখানে লজিক কি একটা নাকি দুইটা, টাইপ এবং অ্যামাউন্ট দুইটা লজিক, তাহলে কি অ্যান্ড ইউজ করব, এই জন্য অ্যান্ড ইউজ করলাম। একের অধিক সূত্র যখন সত্য করতে হবে তখন ওই লজিক দিতে হবে। এখানে এখন কী দিব, G7 ইকুয়াল কী হবে, এক্সপেন্স, EXPENS এক্সপেন্স। তারপরে কি আছে এখানে বলছে কি ইনকামের 20%-এর বেশি, ইনকাম কই দেওয়া আছে, আয় যে এখানে সকল ইনকামের তো মানে হেড এখানেই তো দেওয়া আছে যোগফল। তো এখন কি করব, এটা কার বেশি হতে হবে, এই যে অ্যামাউন্টটা, তাহলে এই অ্যামাউন্টটা সিলেক্ট করলাম, গ্রেটার দেন 20% ইনকাম, তাহলে কি আজ ইনকাম সিলেক্ট করলাম গুণন 20%। এটাকে এখন কি করব, এফ ফর দ্য লক, তাহলে কি এটা চেঞ্জ হবে না। এখন কি লজিক শেষ, এটা একটা লজিক ছিল, এটা একটা লজিক ছিল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা হলে আমার কি অ্যান্সার দেবে, দেখেন এখানে কি অ্যান্সার দিয়ে আছে, ওভার বাজেট। তাহলে এখন এটি কি লিখবো, ডবল কোটেশনের মধ্যে OVER ওভার BUD বাজেট। তারপর আবার লিখবো ইফ, আবার কি করব, অ্যান্ড, কারণ কি নিচে দেখেন নিচের সূত্রে কয়টা আছে, টাইপ এক্সপেন্স হতে হবে, ইনকাম 20%-এর কম হতে হবে, তাহলে কি হবে, অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট কি হতে হবে, G7 ইকুয়াল কি হবে, এক্সপেন্স, EXPENS এক্সপেন্স, PENSC। তারপরে কি হতে হবে, তারপর আইজে এই সেলটা লেস দেন কার, ইনকামের 20%, এজ ইনকাম এই সেল এফ ফর দ্য লক গুণন 20%। এটা কি 20%-এর নিচে হতে হবে, আমার দুইটা লজিকই দিয়ে দিলাম, বুঝতে পারছেন এবার, হ্যালো এবার বুঝতে পারছেন। এখন দেখেন 20%-এর নিচে গেছে, তাহলে কি রেজাল্ট আসবে, ইন রেঞ্জ, তাহলে সেক্ষেত্রে এখন কি ব্র্যাকেট ক্লোজ দিচ্ছি অ্যান্ডের সূত্রের, এবার দেব অ্যান্সার, অ্যান্সার কি হবে, ইন RANGE রেঞ্জ, ইন্টার, এটার উপর ডবল ক্লিক, চলে আসছে, বুঝতে পারছেন, হ্যালো। আচ্ছা এবার কি আছে, র্যাঙ্ক, ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্স ইন দিস কলাম। এখানে এক্সপেন্সের র্যাঙ্কটা বের করতে বলছে, তো এখানে আমি দিলাম, কিন্তু ইনকামে কি র্যাঙ্ক বের করতে বলছে আমাদের, হ্যালো ইনকামেরটা বের করতে বলছিল, তাহলে এখানে আমি দেবো কি, ইফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল যদি কি হয় INCOME, এটা যদি ইনকাম হয় তাহলে কি দিবে, ডবল কোটেশন মার্ক, তাহলে কোনো অ্যান্সার দিবে না, ভিতরে কোনো অ্যান্সারই নাই, কোনো অ্যান্সারই দিবে না। আদারওয়াইজ যদি ইনকাম না হয় তার মানে কী হবে, এক্সপেন্স হয়, তাহলে দিলাম ইফ এক্সপেন্স, EXPENS সরি, ইফ G7 EXPENS এটা যদি এক্সপেন্স হয় সেক্ষেত্রে কী করবে, তখন কী করবে, র্যাঙ্ক RANK র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট নাম্বার রেফারেন্স কি হবে, J7 অর্ডার 0। দেখেন প্রথমটা ইনকাম ছিল, বিদায় কোনো অ্যান্সার দেয়নি, এটাকে এখন টান দিব, ডবল ক্লিক করলাম, কি হইল, ভ্যালু ভুল হয়েছে, তাহলে আমরা এটাকে, আচ্ছা এক্ষেত্রে এক্সপেন্স ওরকম দিবই না, ডাইরেক্ট RANK র্যাঙ্ক দেবো, র্যাঙ্ক দিয়ে ফার্স্ট ব্র্যাকেট নাম্বার, ও সরি আমার ওটাও ঠিকই ছিল, কিন্তু আমার মনে হয় লোকেশন ঠিক করতে ভুল হয়েছে, কারণ কি J7-এর উপর ভিত্তিতে আমাকে রেজাল্ট দিবে কেন, আমাকে রেজাল্ট দিবে কার উপর, আইজে অ্যামাউন্টের উপর, কমা 0, সেলগুলো আমি ভুল সিলেক্ট করছিলাম এই জন্য, কারণ কি এগুলো তো টেক্সটের উপর, হ্যাঁ টেক্সটের উপর তো আমাকে অ্যান্সার দেয় না, অ্যান্সার দেয় কি অ্যামাউন্টের উপর আমাকে অ্যান্সার দেয়। এখন আমি লাস্টে করব কি, এখানে 0-র পরে এখানে -1 দিতে পারি, দিলে দেখেন
এগুলো আমাকে সঠিক 1 2 3 4 5 6 সিরিয়াল বাইয়ের নাম্বার দিয়ে দিল। আচ্ছা গেল, র্যাঙ্ক শেষ, গেল। এখানে আমি একটা জিনিস দেখেন, আপনারা খেয়াল করছেন কি না, এখানে দেখেন হাজারের পরে একটা কমা আছে। তা আমরা এটা কী করব, এই সেলটাকে সিলেক্ট করে নিয়ে কমা দিব, তাহলে হাজারের পরে, বাট দশমিকের পরে দুইটা সংখ্যা আমি দিব না। গেল, ওকে। তারপরে এখানে কি আছে, ভ্যালু কাপ আছে। এটা কি, ক্যাটাগরি এবং টোটাল অ্যামাউন্ট তার উপর। তাহলে এখানে আমাদের একটা কাজ আছে, ক্যাটাগরি এবং টোটাল অ্যামাউন্ট, এটাতে আমাদের একটা সেল করতে হবে। সেল এখানে মার্জ করে নিই, VL ভ্যালু আপ। তারপরে কি দেব, ক্যাটাগরি, CATAGORY ক্যাটাগরি। এখানে কি দেব, টোটাল অ্যামাউন্ট, TOTL টোটাল AMOUNT টোটাল অ্যামাউন্ট। আচ্ছা, আমার এই কাজটা এখানেও দরকার। TABLE টেবিল ফর ভ্যালু কাপ। এটা কেন করলাম তা একটু পরে বুঝতে পারবেন। ধরেন অল বর্ডার দিয়ে রাখি। এখানে এখন কি দেব, এখানে যে যে নাম ছিল শেষে নামগুলো দেব, INCOME ইনকাম। তারপর কি নাম আছে, হাউজিং, HOUSING হাউজিং। তারপর কি আছে, ফুড, FOOD ফুড। এখানে ফুড আরেকটা আছে, ফুড আমি লিখবো না, একটাই থাকবে। তারপর কি আছে, ইউটিলিটিস, UTILITIES ইউটিলিটিস। তারপর কি আছে, ট্রান্সপোর্ট, TRANSPORT ট্রান্সপোর্ট। তারপর কি আছে, এন্টারটেইনমেন্ট, ENTERTAINMENT এন্টারটেইনমেন্ট। হয়েছে। এখন আমার কি হচ্ছে, টোটাল অ্যামাউন্ট। এটা কেন করলাম, এখানে কিন্তু ভ্যালু কাপ করতে বলছিল। এখন এখানে তো যে অ্যামাউন্টটা এখানে দেখেন, এখানে যে নামটা দিব তার অ্যামাউন্টটা আমাকে এখানে দেখাবে। কিন্তু এখানে কি, ফুড আমার কয়বার আছে, 1 2 3। তাহলে ও আমাকে কিসের অ্যান্সার দেবে, এটার দিবে না এটার দিবে নাকি এটার দিবে? কনফিউজ হবে না বলেন? আমি যদি এখানে যদি ফুড সিলেক্ট করি, তাহলে আমার কোনটার অ্যান্সার দেবে, এটার দিবে নাকি এটার দিবে? সেই ক্ষেত্রে আমার কি করা উচিত, সব করা যোগ করে যে অ্যামাউন্টটা হবে সেটা আমার এখানে যাতে দেখাই। এই জন্য আমরা কি করলাম, এখানে এক্সট্রা করে একটা টেবিল বের করে নিলাম, বের করে নিয়ে সব করা যোগ করে দিবে। এখন দেখেন এখানে কি দেব, এখানে দেব SUM সাম IF ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ আইজ। এখানে কি খুঁজবে, F ফর দ্য লগ কমা INCOME, এখানে ইনকাম খুঁজবে। ইনকাম খুঁজে কি করবে, এর মধ্যে যোগ করে দিবে, ইন্টার। তারপরে আবার ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি করবে, এই সেলগুলোর মধ্যে কি খুঁজবে, খুঁজবে হচ্ছে হাউজিং, HOUSING হাউজিং। হাউজিং খুঁজে কার মধ্যে যোগ করবে, এই অ্যামাউন্ট এইগুলোর মধ্যে যোগ করে দিবে, ইন্টার। কি হলো, হাউজিং কি বানান ভুল হয়েছে, HOUSING। ও সরি, এখানে তো আমি ইফ দিছি, এখানে আমার কি লেখা লাগতো, সাম ইফ, SUM সাম ইফ। ঠিক আছে, এগুলো মাথায় রাখেন, কাজ করতে যা আমারও ভুল হচ্ছে। রেঞ্জ, এর মধ্যে নাম খুঁজবে, কি নাম খুঁজবে, ফুড, FOOD ফুড। এই যে এখানে যে নাম আছে সেই নামগুলোই যেন লেখেন, ফুড কার মধ্যে যোগ করবে, অ্যামাউন্টের মধ্যে যোগ করবে, ইন্টার। তারপরে ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ইউটিলিটিস, এখানে খুঁজবে UTILITIES ইউটিলিটিস, কার মধ্যে খুঁজবে, অ্যামাউন্টের মধ্যে, ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট এর মধ্যে খুঁজবে, কি খুঁজবে, ট্রান্সপোর্ট, TRANSPORT ট্রান্সপোর্ট, কার মধ্যে যোগ করবে, অ্যামাউন্টের মধ্যে, গুড। এন্টারটেইনমেন্ট ইকুয়াল SUM সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট রেঞ্জ, কার মধ্যে খুঁজবে, এটার মধ্যে, কি খুঁজবে, এন্টারটেইনমেন্ট, ENTERTAINMENT এন্টারটেইনমেন্ট, কার মধ্যে এখন খুঁজে বের করে কার মধ্যে যোগ করবে, এর মধ্যে যোগ করবে। ওকে, এখন এখানে যখন আমার টেবিল ফর ভ্যালু কাপ হয়ে গেছে, তাহলে এখানে আমি কি ভ্যালু কাপের জন্য টেবিল করতে পারি, কোনটা, আইজ এখানে ভ্যালু কাপ টেবিল। এটা ভ্যালু কাপের টেবিলের জন্য কি বলছে, লিস্ট, ক্যাটাগরি, শো, টোটাল এক্সপেন্স। আচ্ছা যাই হোক, সেম ক্যাটাগরি ওইভাবে আমি করে দেখাচ্ছি।
এখানে কি, এখানে একটা চিহ্ন হয়ে আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, ড্রপ ডাউন লিস্ট। আপনারা যদি কেউ ড্রপ ডাউন লিস্ট করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ওটা ড্রপ ডাউন লিস্টের সিম্বল। তো এই সেলটা সিলেক্ট করব, করার পরে ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে কি লিস্ট, এই লিস্টের সোর্সটা কোথা থেকে নেব, আজ এই সোর্সটা নেব। ওকে, এখন এখানে কি দেবো, আর দেখেন এই চিহ্নটা আসছে দিয়ে হাউজিং। এখন এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট, এখানে কোন অ্যান্সারটা আসবে, এখানে দিবে দেখেন ভ্যালু কাপের সূত্র, VLOOK, ভ্যালু আপ। ভ্যালু কাপের কাজ কি, খুঁজে আনা কোনো মানে তথ্যটা সেটা আমাদের উপরে নিয়ে আসবে, লুক আপ করবে। এখন কি লুক আপ ভ্যালু কার উপর ভিত্তিতে আমাকে অ্যান্সার দিবে, এই সেলের উপর, এই সেলের উপর যে অ্যান্সারটা আছে তার উপর ভিত্তিতে আমাকে অ্যান্সার দিবে, কমা টেবিল এরিয়া, এই সেলের এই টেবিলের মধ্যে আমাকে ওই ভ্যালুটা খুঁজবে। হ্যাঁ, এখন দেখেন এখানে হাউজিং আছে, এই জন্য আমি এখান দিয়ে শুরু করছি, বুঝতে পারছেন। তারপরে এফ ফর দ্য লক, কমা, তারপর কি আছে, কত নাম্বার টেবিল ইন্ডেক্স নাম্বার নেবে, এখানে তো টেবিলে দুইটা কলম, একটা দুইটা, দ্বিতীয় কলমের অ্যান্সার নেবে, এই জন্য 2। তারপরে এখানে আমি 0 দিলাম, দিয়ে ইন্টার। দেখেন হাউজিং এখানে কত, 10,000। এখানে আমি যদি কি করি, ইনকাম দিই 30,000, দেখেন এখানে 30,000 আছে। এখানে যদি আমি ইউটিলিটিস দিই, দেখেন ইউটিলিটিস 16,000। এটা ভ্যালু কাপের সূত্র। এখন দেখি আর কি আছে, ভ্যালু কাপ শেষ, এটা শেষ, এটা শেষ, সব কিছু শেষ। এখন কি আছে, মান্থলি বাজেট ট্র্যাকার, এটা একটা কলাম দিয়ে আছে, আর কি চার্ট, কলাম চার্ট দিয়ে আছে। আর দেখেন এখানে দেওয়া আছে ইউনিট চার্ট, টোটাল মান্থলি অ্যান্ড টোটাল এক্সপেন্স অ্যাজ পার স্যাম্পল, মানে রেফার টু স্যাম্পল। সেটা এখন কীভাবে করব, এখন দেখেন এক্সেলে আজ এই দুইটা সেলকে সিলেক্ট করে নেব, ইনসার্ট কলাম, আর দেখেন কলাম চলে আসছে, এটা একটা চার্ট। এখন এই দুটা কি একসাথে আসছে, এখন দেখেন একসাথে হয়ে গেছে, মানে আলাদা আলাদা হয়েছে। আচ্ছা গেল, এটা রেড আর এটা একটা ইয়ে কালার, কালারটা আমি রেড করে নিই। আচ্ছা হ্যাঁ, কেউ হয়তো মাইক চালু করে রাখছে, ফোনও চালাচ্ছে এবং ল্যাপটপ এরকমও চালাচ্ছে, এই জন্য। মান্থলি বাজেট ট্র্যাকার, এখানে আমি কি লিখবো, মান্থলি, MONTHLY, মান্থলি, মান্থলি BUD বাজেট TRACKER, মান্থলি বাজেট ট্র্যাকার। হয়েছে, এখানে যেরকম দেওয়া আছে সেরকম হয়েছে। আর দেখেন আমাদের এই জবটা করতে বলছিল, আমাদের দেখেন এই জব এভাবে করা হয়েছে। আমাদের দেখেন এখানে এই যে সিরিজ, হ্যাঁ এই সিরিজের দরকার নাই, এটা বাদ। আচ্ছা চারটা আরেকবার দেখাচ্ছি, চারটা কি করব, আজ এই দুইটা টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্স, এটাকে সিলেক্ট করব, ইনসার্ট কলাম, আজ চলে আসছে। এইটুকুই শুধু, দেখেন দুইটা একসাথে আছে, সেটাকে আমরা আলাদা করতে হবে। কীভাবে আলাদা করব, আজ সুইচ টু রো চেঞ্জ হয়ে গেল। এখন এটার পর একটা সিলেক্ট করলাম, আরেকবার সিলেক্ট করে একটা কলাম, এর কালারটা আমি রেড করে দিলাম, আর এটাকে আমি দরকার নেই বাদ দিয়ে দিলাম। এটাতে কি ছিল, মান্থলি, MONTHLY, মান্থলি BUD বাজেট ট্র্যাকার, TRACKER ট্র্যাকার, যা আছে তাই দিলাম। এবারে আমাদের কাজ শেষ, আমাদের এখন জব কমপ্লিট হয়েছে, কিন্তু একটা জিনিস কেউ খেয়াল করছিলেন না, সেটা হচ্ছে আমাদের এখানে বলা ছিল টাইটেল ফন্ট কী হবে, এরিয়াল, আর সাইজ হবে 15। আমাদের এখানে দেখেন টাইটেল ফন্ট কী দেওয়া আছে, তাহমা, এটা যে এরিয়াল করতে হবে এখন পর্যন্ত কেউ আমাকে বলেননি, এটা হবে এরিয়াল। এখন আমাদের জব কমপ্লিট, এটা আমি কন্ট্রোল এস দিলাম, ক্লোজ, এটা আমি ক্লোজ করে দেবো। আচ্ছা ক্লোজ করে দিছি, এটা কি আমার জব কমপ্লিট হয়েছে, এটা জব কমপ্লিট হয়েছে। বাট এখানে দেখেন আমাদের কিছু রুলস আছে, এই রুলসগুলো আমি ফলো করবো। আর দেখেন 9 নম্বরে কি বলছিলেন, কমপ্লিট দ্য জব, জব কমপ্লিট করো। এবার কি বলছে, পাসওয়ার্ড দিতে বলছে 4321। এখন দেখেন অ্যাজ এটা আরেকবার ঢুকবো, জব কমপ্লিট করছি, এবার ঢুকলাম, ঢোকার পরে এখন এটাকে প্রোটেক্ট করব, ইনফো প্রোটেক্ট, পাসওয়ার্ড দিব 4321,
ওকে, এখন জাস্ট 2 মিনিটের কাজ। 431 হয়েছে, 2 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। এটুকুর জন্য বেশি সময় লাগবে না। কন্ট্রোল এস ক্লোজ। এখন দেখেন এর মধ্যে ঢুকবো, 4321 ইন্টার দেবো, হয়ে গেছে, ঢুকে গেছে, পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন এখানে কি বলছে, বোথ সাইডে সেভ করতে, মানে বোথ দুইভাবে সেভ করতে, একটা হচ্ছে XLSX আর CSV ভার্সনে। এখন করবো কি, এটা ক্লোজ করে দেবো, দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়ে প্রপার্টিস চেক করবো, এটা কি ভার্সনে আছে, XLSX। এখন কি CSV ভার্সনে নিতে হবে, তো এটাকে এখন ক্লিক করবো, আর দেখেন এক্সেল আসছে, এটাকে এখন পাসওয়ার্ড দেবো 4321, দিয়ে এখান থেকে ফাইল সেভ অ্যাজ, দিয়ে আমার যে ডেস্কটপে যে ফাইলটা আছে, আমার যে ফোল্ডার সেটা আছে কিনা চেক করবো। তারপর এটা নিয়ে সিলেক্ট করবো CSV, আর এখান থেকে কী করবো, CSV খুঁজবা, দিয়ে CSV কমান্ড কমা এটা দিলেই হচ্ছে, চলে আসছে CSV কমা। ওকে ক্লোজ অ্যাজ CSV, এটা সিলেক্ট করে নিয়ে আমি প্রপার্টি চেক করবো কী দেওয়া আছে, আর দেখেন CSV শেষ, এটুকু কাজ শেষ, 10-এর কাজ শেষ, 11 কাজ শেষ, ভেলোকাপের কাজ করেছি। তারপর এখানে বলছে মেক এ কপি ওয়ার্কশিট উইথ দ্য সেম ওয়ার্ডবুক, ওই ওয়ার্ডবুকের মধ্যে আরেকটা ওয়ার্কশিট নিয়ে ফিল্টার অ্যাড করতে, ফিল্টার নাম দিতে বলছে, এবং সেট উপরে ফিল্টার। ওকে, এখন ফিল্টার অ্যাড করব, আবার ঢুকতে হবে, সমস্যা নাই। কেউ যদি বুঝতে না পারেন, এটার হচ্ছে ভিডিও রেকর্ড করা হচ্ছে, আপনারা রেকর্ড পেয়ে যাবেন। এটার আমি ফাইলটা কপি করব, মুভ অর কপি করলাম, মুভ টু ইন, আর ক্রিয়েট এ কপি এটা সিলেক্ট করে নেবেন। ওকে, এটার নাম কি দিতে বলছে, রিনেম করব, ফিল্টার FILTER ফিল্টার দিলাম, এটাতে ফিল্টার দিলাম, এটা আলাদা এটা আলাদা। ফিল্টারের মধ্যে আসে কি, আমাকে এখানে কি বলছিল, আই যে সেট দ্য ফিল্টার অপশন ইউজিং হেডার রোতে ফিল্টার অ্যাড করতে বলছে, এটা ফিল্টার, এটাতে আসে এই যে হেডার, এটাতে আমরা কি করব, ফিল্টার অ্যাড করলাম, আই যে ফিল্টার, এইটুকুই কাজ। তারপর প্রথম সেলে যাবো, এটা আমি দেখাবো, অ্যাসেস যখন এখানে চেক করতে বলবে তখন এটা চেক করব, গেল। তারপর কি আছে, 14 নম্বরের কাজ শেষ, 15 নম্বরের কাজ শেষ। এবার বলছে কি প্রিন্ট ডকুমেন্ট PDF, প্রিন্টার ডকুমেন্ট PDF, আর তারপরে অ্যাসেসরকে দেখাতে বলছে। ওকে, তাহলে এখন কি করব, কন্ট্রোল S মারবো, মারার পরে ফাইল, তারপর এখানে প্রিন্ট থেকে কি করব, আর এখান থেকে আমি কি করব, প্রিন্ট টু PDF করলাম, এটা সিলেক্ট করব, করার পরে এটা দেখেন, এটা কিন্তু আমার এক পেজের মধ্যে হয়নি, দেখেন এটা 2 পেজ হয়ে গেছে। এখন কি করব, এটা আমি কি করব, ফিট 1 পেজ এটা করে নেব, তাহলে কি সব মিলে 1 পেজের মধ্যে চলে আসবে। করার পরে আমি কি করব, প্রিন্ট দিয়ে দেবো, লোকেশন আসবে ডেস্কটপের উপর, কি নামে ফোল্ডার করছিলাম, আইজ এ 5 প্রিন্টস, এটা এখানে আমি নাম দেব PDF। ওকে, এখন ক্লোজ করে দেব, সেভ, আইজ দেখেন PDF হয়নি নাকি, আইজ PDF হয়েছে, PDF চাইছিল XLSX ভার্সন চাইছিল, আর এটাতে কি চাইছিল, CSV ভার্সন। 3টা ভার্সনে আমরা নিয়ে আসছি। অতএব এখন আমি দেখি এখানে 2টা XLSX আর CSV, এবং এখানে চাইছিল PDF। তারপরে কি বলছে, অ্যাসেসরকে দেখাও এবং সেভ ডকুমেন্ট শাটডাউন কম্পিউটার। তারপরে এখন আপনারা করবেন কি, অ্যাসেসরকে বলবেন যে স্যার আমার এক্সেলের জব শেষ। তারপরে আপনারা করবেন কি, পাওয়ার পয়েন্টে চলে যাবেন। ওকে, ক্লাস শেষ। এবার আপনাদের অ্যাসেসরকে দেখালে কাজ শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়।